নমস্কার বন্ধুরা, কাজল হেসেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, সামনেই রাখি পূর্ণিমা বা ঝুলন পূর্ণিমা উপলক্ষে দেখো আমি একটা নারকেলের লাড্ডু বানিয়ে দেখাবো। তো রাখি বন্ধন মানেই তো ভাই বোনের একটা স্পেশাল দিন। তো ওই দিনকার বোনরা কিন্তু ভাইকে এরকম বাজার থেকে না কিনে ঘরেই এরকম একটা নারকেল দিয়ে লাড্ডু বানিয়ে একদম তাক লাগিয়ে দিতে পারে। যেমনি খেতেও টেস্টি তেমনি দেখতেও সুন্দর। তো দেখো আমি কিন্তু নারকেলটা ফাটিয়ে এইভাবে ছাড়িয়ে নিয়েছি, টুকরো টুকরো করে ছাড়িয়ে চোকলাটাও, কালো চোকলাটাও ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এবার দেখো আমি কিন্তু কুড়িয়ে নিলাম না, আমি এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। কেন লাড্ডুটা বানানোর পর না যখন খাওয়ার সময় বেশ একটু মুখে একটু কচকচ করবে, তার জন্যই আমি আর এইভাবে করা। তা নাহলে আর কিছুই না, কুড়িয়ে করলেও করা যেতেই পারে, কিন্তু তাও আমার মনে হলে একটু এইভাবে করি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি করে। আমি জানি তোমরাও নারকেল দিয়ে অনেক রকমই অনেক কিছু বানাতে জানো, কিন্তু আমি কিভাবে লাড্ডুটা বানাচ্ছি সেটাই তোমাদেরকে আমি দেখাবো। নারকেলের লাড্ডুটা এটা তো ঠাকুরের ভোগে তো দেওয়া যেতেই পারা যাবে, কেননা লাড্ডু, নারকেল দিয়ে লাড্ডু, নাড়ু এগুলো তো ঘরে গোপাল থাকলে গোপালের ভোগে, যে কোনো গুরুদেবের ভোগে সব কিছুতেই দেওয়া যেতে পারে। পুজো মানেই নারকেলের নাড়ু, লাড্ডু এগুলো বানানো যেতেই পারে। দেখো এই দেখো গ্রেট করার পর এইরকম হয়েছে নারকেলটা। এইভাবে আমি পুরো নারকেলগুলো যতটা আমি চাক তুলে চোকলাটা ছাড়িয়ে নিয়েছি ততটাই আমি এবার কুড়িয়ে নেবো এইভাবে। তো দেখো কোরানো হয়ে গেছে আমার পুরোটাই, এইটুকু হয়েছে। আমি এবার মেন যেটা লাড্ডু বানাবো সেই দিকে চলে যাবো। তো দেখো এই দেখো কীভাবে মানে কতটা হয়েছে, আর হাত দিলে কিন্তু খুব ভালো লাগছে। তো এবার দেখো একটা বাটি নেবো আগে। তো কড়াই নিয়ে নিয়েছি, এবার বাটি মেপে দেব। বাটি মেপে দেখে করলে কি হবে, একটু চিনিটা এই মাপে দেওয়া যেতে পারে, মানে সেই বুঝে দেওয়া, ওর জন্যই বাটিটা। নাহলে এখানে তো আমি দুটো নারকেল নিয়েছি, দুটো নারকেল দিয়েই করলাম, কিছু মানে বাদ যায়নি, খুব বেশি একদম পাতলাও ছিল না নারকেলগুলো। তো দেখো এরকম দু বাটি হলো আমার নারকেল। তো দেখো গ্যাসে বসিয়ে দিয়েছি, গ্যাস ধরিয়ে। তো আমি না প্রথমে নারকেলটাকে না একটু শুকনো কড়াইটার মধ্যে দিয়ে শুকনো করে একটু নাড়াচাড়া করে নেব, মানে একটু জল জল ভাব আছে তো সেটাকে আমি একটু টানিয়ে নেব প্রথমে। কেন এটা যখন ধরো ছাড়িয়ে একটু ধুয়ে নিয়েছি, ওর জন্য আর কি একটু আমি শুকনো খোলায় নাড়াচাড়া করে নেব। খুব বেশিক্ষণ না, মানে তাও দেখতে হবে পুড়ে না যায়। এটা না করলেও চলবে, কোনো ব্যাপার নয়। আমরা যখন নাড়ু বা লাড্ডু অন্য সময় কুড়িয়ে বানাই তখন কিন্তু একবারে আমরা চিনি মেখেই বসাই, এটা আলাদা প্রসেসে করছি। তো এরকম নাড়াচাড়া করে দিলাম একটুখানি, শুকনো শুকনো কড়াইতে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি দিয়ে দেবো হচ্ছে চিনি। দেখো দু বাটি আমার নারকেল হয়েছে, ওর জন্য আমি এক বাটি চিনি নিলাম। তো এখানে হচ্ছে 250 গ্রাম চিনি। দুটো নারকেলের জন্য 250 গ্রাম চিনি নিলাম। আর ওই বাটি মেপেই হাফ বাটি আমি দুধ দিলাম। খুব বেশি এখানে লিকুইড দুধের দরকার পড়বে না, তাও আমি একটু দিলাম, একটু চিনিটা তাড়াতাড়ি গলে যায়, ওর জন্য দিলাম একটু দুধ, হাফ বাটি দুধ দিলাম। আর এক বাটি চিনি দিলাম এখানে, নাহলে মিষ্টিটা হবে না। অবশ্য আমরা গুড় দিয়ে করলে অনেকটাই বেশি গুড় দিই, চিনি দিয়ে করছি বলে নারকেলটাও যদি মিষ্টি হয়ে থাকে ওর জন্য খুব বেশি দিলাম না। আর এদিকে ধরো গুঁড়ো দুধ দিচ্ছি, গুঁড়ো দুধও দিয়ে দিলাম আমি এখানে। ওই 1 প্যাকেট, যে 10 টাকার প্যাকেট হয় না, সেই 1 প্যাকেট দিয়ে দিলাম। এবার সুন্দর করে মিশাবো নারকেল, চিনি আর গুঁড়ো দুধটা।
বেশ সুন্দর গ্যাসের উপরেই থাকবে, মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে, যাতে পোড়া লেগে না যায়। আর একটু অনবরত একটু নাড়তে হবে। দেখো চিনি আর দুধ তো দিয়েছিলাম, আর গুঁড়ো দুধটার জন্য এবার দেখো জল ছেড়ে দিচ্ছে। এতে কি নারকেলটা সেদ্ধ হবে, নারকেলটাও তো একটু সেদ্ধ হতে হবে, ওর জন্য আর কি। আর আমি তো গ্রেট করে নিয়েছি, লাড্ডু বানাবো বলেই গ্রেট করে নিলাম। এই দেখো অনেকটাই, দেখো জল জল হয়ে গেল। এবার দিয়ে দিলাম একটু এলাচ গুঁড়ো। আমার কাছে না ছোটো এলাচের ছিল না, একটু বড় এলাচের দানাই আমি গুঁড়ো করে দিয়েছি, ওই জন্য একটুখানি কালচে কালচে লাগছে দেখতে, কিন্তু হবে না ওরকম দেখতে, দেখতে বেশ ফ্রেশই হবে। আর এতে কী হয় জানো তো, মানে লাড্ডুটা সাদা ধবধবে হবে। আর আমি লাড্ডুটা একটু সাদাই করব। যদি আমি এখানে কালার করতাম, আমার চ্যানেলে এর আগেও এইভাবে লাড্ডু রেসিপি দেওয়া আছে, কিন্তু ওটা একটু কালার দেওয়া আছে, মানে কেশরের কালার দেওয়া আছে, তোমরা ইচ্ছা করলে দেখতে পারো। আর এখানে আমি কিন্তু এবার কালার দিচ্ছি না, আমি এবার একদম সাদাই করব, ধবধবে সাদা হবে সেইভাবেই করছি। তো দেখো অনবরত নাড়তে হবে, এটাকে কিন্তু রাখা যাবে না। আর যেটার মধ্যে করা হবে সেই মানে কড়াইটা যেন একটু মোটা হয়, তাহলে সুবিধা হবে, নাহলে পাতলা হলেই একটু তলায় লেগে যাওয়ার চান্স থাকে। মোটা হলেও খুব বিশাল হাই ফ্লেমে করা যাবে না, মিডিয়াম টু লো ফ্লেমেই করতে হবে। এই দেখো অনেকটাই হয়ে এসছে, আমি দেখে নিচ্ছি পাক আসছে কি না, এখনও আসেনি খুব ভালো করে। এই দেখো আরেকটু হবে, অনেকটাই এসে গেছে, আরেকটু করতে হবে আমাকে। যখন একদম দেখবো কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, তখনই আমি দেখো তাও ছেড়ে ছেড়ে যাচ্ছে, তখনই আমাকে নামিয়ে নিতে হবে। দেখো আমি সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করেই যাচ্ছি। এরকম লাড্ডু যদি কেউ পায় না, যারা না জানবে বুঝতে না পারবে, তারা মানে খেয়ে অবাক হয়ে যাবে, এতটাই টেস্টি হয়। আর এইভাবে নারকেলটাকে গ্রেট করে নিয়ে করলে, দেখো আমি বললাম তোমাদের যে কড়াইয়ের থেকে ছেড়ে, দেখো আমার তাও একটু তলাতে মানে নামিয়ে রাখতে না রাখতেই একটু লাল রং ধরে যাচ্ছে, ওই জন্য একদম কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে। এই দেখো আমি এখনও নেড়েই যাচ্ছি, কিন্তু আমি যদি একটা ফাটাক্সের থালাতে ঢেলে নিতাম সেটা হতো না। তো দেখো এখানে আমি একটু কয়েকটা বাদাম 2 টুকরো করে দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে ওর জন্য। দিয়ে এবার নাড়াচাড়া করে নেওয়া, একটু ঠান্ডা হয়ে গেলেও বানানো যাবে, কিন্তু খুব ড্রাই করা যাবে না একদম। এই দেখো একটু ভেজা ভেজা আছে। এই দেখো আমি এবার কতগুলো লাড্ডু বানাবার জন্য লাড্ডুর ঝুড়ি মতো এই যে বাটিগুলো নিয়ে নিয়েছি, এবার একটা একটা করে বানিয়ে এর মধ্যে দেবো। আর যেটুকু বেশি হবে আমি একটু আলাদা নাড়ু করে নেব। এই দেখো একটু গরম গরম বানাচ্ছি, একটু অসুবিধা হচ্ছে। আর একটু দিয়ে দিলাম, বড় বড় করে বানাবো বলে লাড্ডুটা এটার মাপে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার আজকের এই নারকেলের লাড্ডুর রেসিপিটা? যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখো, দেখার অনুরোধ রইল। আর পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে যারা নতুন বন্ধু হয়ে আসবে, তাহলে আগামী দিনে যত নিত্য নতুন আমি রেসিপি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যত বন্ধুরা আছে পুরনো বন্ধুরা, সবাই একটা করে লাইক দিয়ে দেখা শুরু করো। আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। দেখো এই দেখো হয়ে গেছে আমার সব কটা বানানো, আর একটা বাকি, তাও অনেকটাই রয়ে গেছে, 2টো নারকেল তো অনেকটাই রয়ে গেছে। তো আমি এবার কি করব, অল্প নাড়ু বানিয়ে নেব, নাড়ু মতো, এগুলো তো লাড্ডু মতো বানিয়ে নিলাম, দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর একটা করে বাদাম উপরে দিয়ে দিলাম, ওই জন্য এই দেখো ছোটো করেও কতগুলো নাড়ু বানিয়ে নিলাম। তো বন্ধুরা, আমার রেসিপি আজ এই পর্যন্তই, আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। আজ এই পর্যন্তই।
টাটা, বাই বাই।